এ আল্লাহর গোলাম, আমি মৌলবীর কোনো কথা নয়, আমার নিজের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো বা ডাস্টবিনে ফেলে দিতে রে যুবক, কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয়, কথাটা আমার নবীর। নবীজি বলেন, জাননি চার দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, অত্যাচার হয়, আমি বাবা হয়ে যেই পরিমাণ গুনাহ করি, আমি ভাই হয়ে যেই পরিমাণ অন্যায় করি, আমি একজন রাজনীতির লিডার হয়ে যেই জুলুম করি, এই জমিন আল্লাহ রাখার কথা না, আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা। ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পুড়ে মারা গেল, কার কারণে? দোষী কারা? এই দোষী ব্যক্তিদের দোষের কারণে জমিনে গজব আসতে চায়। আল্লাহ কয় না, তোমরা বিচার করবা পড়বে। জমিনে যখন জুলুম হয়, বিচার আমি আল্লাহ আগে করতে চাই, আমি ধরতে চাই, কিন্তু ধরতে পারি না। জমিনে চার দল আছে, যতদিন এই চার দল মানুষ থাকবে আমি আল্লাহ ধরতে পারি না, আমার গজব দিয়ে আটকাইতে পারি না। গজবের আগে রহমত চলে যায়। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। কে সেই চার দল? লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত অত্যাচার হয়, আমি আল্লাহ দেখতেছি। এই জমিনে কত অন্যায় হয়, এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ চার দল রেখেছি। মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কুন ফায়াকুন কয় নাই। আল্লাহ পাক যখন আমারে তোমারে বানাইছে রে যুবক, আল্লাহ কই খলাকতু বিয়াদিয়া, এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি বয়স্ক, আমার কিছু বান্দা আমার বান্দি বয়স্ক দুনিয়ায় থাকবে, যারা বয়স হওয়ার পরও আমার কদমে সেজদা দিবে। আমার কিছু বান্দা, আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে, এরপরও কষ্ট করে আমাকে রুকু করে, কষ্ট করে আমাকে সেজদা দেয়। আমি যখন দেখি তার কোমরে ব্যথা, তার হাঁটুতে ব্যথা, রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টান দেয়, এরপর আমার বান্দা আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেয়, এই সেজদার দিকে যখন আমি তাকাই, তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজব আইতেছিল, যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয়, সাধারণ মানুষও গজবের মধ্যে পইরা যাইত। ওই আমার বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যায়। ওয়াশ-শাবাবু খুশা। আল্লাহ পাক কই জানোনি, জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, তাদের ভিতরেও পাগলামি রয়েছে, পাগলামি করার ভাব, পাগলামি করার ইচ্ছা তাদের অন্তরে রয়েছে। যৌবনের পাগলামি করতে কোন যুবকের চায় না? বন্ধু তারে জিনার দিকে ডাকে, বন্ধু তারে খেলাধুলার দিকে, জোয়ার আসরের দিকে ডাকে, কিন্তু আল্লাহ কই আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না, নিশার কাজে যায় না, মদ গাঞ্জা আবার খায় না। আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি, আমি দেখি যৌবনে তার মুখে দাড়ি, আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায়, যৌবনে সে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, আল্লাহ পাক কই আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই, তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয়, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নেই। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক কয়ে যুবক, তোমার মতো যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখলো, তুমি তোমাকে চিনো না। যুবক তুমি তোমাকে
আমাকে চিনো না, অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে। তোমার মতো যুবক, নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো বাপ মার সেবাকারী একজন যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথা আল্লাহ নিজে বলতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তৃতীয় নম্বর হলো জানুনি কারা? ওয়াল আনআমু রুদ্দা। জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে। যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই, গজব যখন জুলুম দেখি, জালেমের জুলুম দেখি, আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই। আর ওই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও পইরা যায়, আমি আল্লাহ যখন অ্যাকশন নেই, আমার অ্যাকশনের ভিতরে জালেম শুধু নয়, আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগলও পইরা যায়। অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা যখন কান্না করে, তাদের কান্নার দিকে তাকাইলো, এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে। সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই, আমার রহমত গজবের আগে দেয়া চইলা যায়। আল্লাহ কই, 3 নাম্বার জানুনি ওয়াল আতফালু রুদ্দা। আমি যখন জমিনের মধ্যে গজব পাঠাইবার সিদ্ধান্ত নেই, তখন চায় দেখি ওই বাবা, ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব আসতে চায়, গজব পাঠাইতে চায়, ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো দোষ নাই, অপরাধ নাই। দোষ করছে এই ঘরে তার মায়, দোষ করছে এই ঘরে তার বাপে, দোষ করছে এই ঘরে তার ভাইয়ে, দোষ করছে এই ঘরে তার বোনে, কিন্তু শিশু বাচ্চাটার কোনো দোষ নাই, অপরাধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখন আমি শিশু বাচ্চাগুলোর দিকে যখন তাকাই, এরা তো নিষ্পাপ, এরা তো অবুঝ। আজকে এই যে উত্তরা মাইলস্টোনে হামলা হলো, দুর্ঘটনা ঘটলো, অধিকাংশই এমন নিষ্পাপ, অবুঝ। আল্লাহ কই, অবুঝ বাচ্চাগুলার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। তোমার মতো নাফরমানকে আমি আল্লাহ রিজিক আটকায়া তোমারে ধ্বংস করে দিতাম। তোমার মতো জালেমকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু তোমার ঘরে রিজিক পাঠাই ওই শিশু বাচ্চাটার খাতিরে। একটা শিশু আছে তোমার ঘরে, এই শিশুটার ওসিলায় আমি আল্লাহ তোমার মতো জালেমরে খাওয়াই। আমাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور
तुम मुक़्तदा, मुक़्तदी थे और वे हैं तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह, एकसाथे ला इलाहा इल्लल्लाह। मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सबाई ला इलाहा इल्लल्लाह। ये ज़िक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये ज़िक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरी क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोरी दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह। बेमुरब्बी कैतुआन तिफले दानिश्वर शुदम, बेमुरब्बी कैतुआन तिफले दानिश्वर शुदम। कतरा इनकान बाशद बेसदफ गौहर शुदम, रोजा हबायत कशीदन इंतजार बेशुमार, ताके दर जौफ सदफ बारा शवद दुर्र आदम। हफ्ता हबायत के ताये के मुश्ते पुश आज पुश्ते मैश, शाहिदे राहुल्ला गर्दद या शहीदे रा कफन। माहो हबायत के ताये के नुत्फाए आज पुश्ते रहेम, सफदरे खीज़त बमैदा या अरूसे अंजुमन। सालो हबायत के ताये के संग असली ज़ाफ़ताब, लाल गर्दद दर बदख्शा या अकीक अंदर यमन। दौरो हबायत के ताये के मर्द साहिब दिल शवाद, बायज़ीद अंदर खुरासा या उवैस अंदर करम। पश्चिम बाग मदीनातुल उलूम
শিবপাশা আজমেরীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদরে ইজলাস হযরত মৌলানা মুফতি শামায়ুন কবির সাহেব মুহাদ্দিস দারুল কুরআন মাদ্রাসা বানিয়াচং জনাব শাহজালাল আলী লন্ডনী সাহেব প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, উপস্থিত মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে একটি সুন্দর পরিবেশে একান্তই আল্লাহ পাকের অনুগ্রহ আর দয়ায় সুন্দর একটি আবহাওয়ায় আল্লাহ এবং তার রসুলের কথা শোনার নিয়তে একটি ময়দানে আমাকে আপনাকে বসার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে সবাই শুকরিয়া তা আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের প্রধান অতিথি খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, বর্তমানে তিনি আছেন বিবারিয়া বিশ্ব রোড জ্যামে আটকা। আশা করি আমরা জ্যামটা যদি ছুটে তাহলে 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ ইনি পৌঁছে যাবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি। সেই ঢাকা থেকেই জ্যাম শুরু হয়েছে, আমার সাথে একটু পরপরে যোগাযোগ হচ্ছে, যদিও মাহফিলটা আপনারা আপনাদের উদ্যোগেই নিছেন, কিন্তু উনি জানতে চেয়েছেন যে আপনাদের পরিচিত কোনো লোক আছে কি, তো ওনারা আমার নামটা বলায় উনি মাহফিলটাকে প্রাধান্য দিচ্ছেন। প্রোগ্রাম আপনারাই নিছেন, এখানে আমার কোনো হাত নাই, জাস্ট আমি একটা পরিচিত লোক। এই সুবাদে আমার সঙ্গে দেখা হয়, কথা হয়, সে ঢাকা থেকে বের হওয়ার পর থেকেই শুধু জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। সেই 3:30টার দিকে উনি বের হয়েছেন, এই পর্যন্ত জ্যামই আছেন। তো আশা করি আমরা যদি বিবারিয়া বিশ্ব রোডের জ্যামটা পার হওয়া যায়, এরপরে আর কোনো জ্যাম নাই। যারা আমরা ঢাকা আসা যাওয়া করি আমরা জানি যে আমাদের সিলেটের রাস্তা বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ এবং জঘন্য রাস্তা হয়েছে। বাংলাদেশের কোনো রাস্তা ঢাকা থেকে বিশ্ব রোড কোনো জেলার এত খারাপ না যতটা সিলেটের। কি করবো, এটা আমাদের নসিব, এটা আমাদের কপাল। তো হযরত আমাকে বারবার বলতেছেন যে মুসল্লিদেরকেও বলেন, সবাইরে বলেন যেন দোয়া করে, সবাই যেন দোয়া করে, আল্লাহ যেন আসানের সাথে আমি জ্যামটা পার হতে পারি। সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বেশি সময় নিব না, কারণ জিম্মাদারি যার মাথায় থাকে তার কিন্তু বয়ান করার মুড থাকে না, এটাই স্বাভাবিক, ঠিক না নি? আজকে আমার বয়ানের কোনো মুড নাই, শুধু জাস্ট আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকেরই আবদার যে আপনি আমাদের সন্তান, কিন্তু আপনার বয়ান আমরা শুনতে ইচ্ছুক, কিন্তু আমি আজকে আপনাদেরকে বয়ান শোনার ইচ্ছা বা মানসিকতা আমার কোনোটাই নাই, কারণ একটা বিশাল চাপ মাথায়। কখন উনি আসবেন, কোথায় ওনাকে রিসিভ করব, আবার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, অনেক সে অনেক কথা। এই হিসাবে আমি চাই যে উনিও কষ্ট না পাক, আবার আমরাও কষ্ট না পাই। সব দিক বিবেচনা করে একমাত্র চাওয়া কার কাছে? একমাত্র সমাধান জানেন কে? আমাদের কোনো হাত নাই, ওনারা কোনো হাত নাই। আজকের আবহাওয়াটা এত সুন্দর, বলুন তো, যে এই মৌসুমে এমন একটা সুন্দর রাত আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন, ঠিক না? অনেকেরই ধারণা, আমারও তো ভয় ছিল যে তারিখ তো ওনারা আনছে, কিন্তু মাহফিল করব কি করে, এমন মৌসুমে কি মাহফিল হয়? কিন্তু দেখেন আল্লাহ পাক
কি সুন্দর একটা আবহাওয়া রাখছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি ওয়াকাটা হুজুরের মুনাজাত পর্যন্ত আল্লাহ যেন আবহাওয়াটাকে সুন্দর করে রাখেন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আর অনেকেই দূর দূরান্ত থেকে রাতে প্রোগ্রামটা হওয়ায় আসতে পারেন নাই। অনেকে আমার ফোনও দিচ্ছেন যে হুজুর যদি দিনে হইতো তাহলে আমরা আসতে পারতাম, কিন্তু রাত্রে মাহফিলটা কইরা আবার যাব কি কইরা, যার কারণে বাটি এলাকার অনেক মানুষ আসতে পারে নাই। যাই হোক, আজ আমাদের সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় খবর পেয়েছেন কম বেশি সবাই জানেন, উত্তরার যে স্কুলে বিমান দুর্ঘটনা ঘটল, স্কুলটার নাম হলো মাইলস্টোন, না মাইলস্টোন স্কুলে যে বিমান অঘটন ঘটল, বিমান দুর্ঘটনা ঘটল, কি পরিমাণ ছাত্র, কি পরিমাণ ফুলের মতো বাচ্চাগুলা আগুনে দগ্ধ হইয়া শহীদ হয়েছে। এই দৃশ্য যারা দেখছি আমরা, এই মুহূর্তে আমাদের কারো মন ভালো নাই, ঠিক কিনা জোরে বলে? আমাদের কারো মন শান্তিতে নেই, আনন্দ নাই। আজকে আমাদের মাহফিলটা আনন্দের, কিন্তু উত্তরার এই ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে ওই মা, ওই বাবা, যে মা তার সন্তান হারাইছে সে জানে, যে বাবা আজকে সন্তান সন্তান কইয়া কাঁদতেছে, হাসপাতালে ঘুরতেছে, দৌড়তেছে, ছাইগুলি আতাইতেছে, ওইরা যে ছাই হইছে ছাইগুলা হাতে হাতে কাঁদতেছে মা, যে এই ছাইটাই মনে হয় আমার সন্তানের, এই ছাইটাই মনে হয় আমার সন্তানের। এই দৃশ্যগুলি দেখলে এমন কোনো পাষাণ দিলের মানুষ নাই যে তার কলিজা কাঁপবে না। এজন্য আমরা আজকের মাহফিলের শুরুতেই যে সকল বাচ্চাগুলা আগুনে দগ্ধ হয়ে শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে তো কবুল করছেন, তারা তো নিষ্পাপ, তারা তো অবুঝ, তাদেরকে তো আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করবেন, আগুনে পুরা মানুষ শহীদি মর্যাদা পায়। কিন্তু আমরা আজকে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাদের বাপ মাকে, তার আপনজনকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো, তার অতি আপনজনকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো। আজকে নিজে একটু ভাববে দেখেন, একটু নিজে নিজে চিন্তা করেন যে এই জায়গাটায় যদি আমি হতাম, যদি আজ আমি আমার সন্তানের জন্য এভাবে দৌড়াইতাম, যে আমার সন্তানটা কোথায়, একটু নিজের উপরে আনলে ভাবেন যে কি অবস্থাটা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ওই বাচ্চাগুলার অভিভাবক যারা, গার্ডিয়ান যারা, মা যারা, বাবা যারা, ভাই বোন, তাদেরকে তুমি পরিপূর্ণ ধৈর্য ধরার তৌফিক দান করো। আর ওই বাচ্চাগুলাকে আল্লাহ তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। আর এটা যদি অঘটন হয়ে থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু যদি এটা কোনো পরিকল্পিত ঘটনা হয়, যদি এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকে, তাহলে আজকের মাহফিল থেকে আমাদের দাবি অচিরে খুব দ্রুত দ্রুত অপরাধীকে চিহ্নিত করা হোক, ষড়যন্ত্রকারীকে জাতির সামনে পেশ করা হোক, এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন নয় জনগণ তাকে দিবে, ভবিষ্যতে যেন আমাদের ফুলের মতো নিষ্পাপ শিশুদেরকে নিয়ে খেলা করার মানসিকতা কোন দুশ্মনের আর না থাকে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? প্যারে হাজিরিন, আমরা পরিষ্কার এই কথাটা আজকের এই মজলিস থেকে জানাতে চাই। অঘটন হলে সেটা ভিন্ন, সেটা নসিব, তকদিরে লেখা ছিল, কিন্তু যদি এর পিছনে কোনো কারো হাত থাকে তাহলে এটা যেন জাতির সামনে প্রকাশ পায়। মুআজ্জাজ হাজিরিন, আবার এই ঘটনাকে কেউ যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, এটা যেন কোনো দিকে অন্য কোনো দিকে ডাইভার্ট করতে না পারে। এই দুর্ঘটনাকে অথবা ষড়যন্ত্র হোক, যাই হোক, এটাকে যেন কোনো আবার রাজনৈতিক খেলার বস্তু বানাইতে না পারে, এই ব্যাপারেও জনগণ সজাগ থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? 17-18 বছরের স্বৈরাচারী শাসক থেকে আমরা মুক্ত হয়েছি। আবার কোন ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে কোন স্বৈরাচার, ওই পলাতক স্বৈরাচার মুখোশধারী ভালো মানুষের দলগুলা আবার আমাদের মাথার উপরে চড়ে বসুক, এই সুযোগ বাংলার মানুষ আর কোনোদিন দিবে না ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন,
আজকের মাহফিল একটা মাদ্রাসার উদ্যোগে, আপনাদের এলাকার মাদ্রাসা। মাদ্রাসাখানা ছোট, কিন্তু তারা সাহস করেছে অনেক বড়। এর পিছনে আপনাদেরই অবদান, আপনাদের এলাকার যুবকদের অবদান। হযরত মাওলানা শামাইন আমার ভাই কোথায় যে আছেন জানি, লিবিয়ায় যে আছেন কি নাম, শামাইন ভাই মাওলানা, ওনার অবদান, যুবকদের অবদান, আপনাদের এলাকার সর্বস্তরের মানুষের অবদান। হয়তো আজমির অঞ্চলে এইভাবে এত বড় একটা আয়োজনের ব্যবস্থা আজও পর্যন্ত কেউ করে নাই। আল্লাহ পাক এই আয়োজনকে কবুল করেন, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, কয়েকদিন আগে একটা ডিবেট গেল, আপনারা দেখছেন। সাংবাদিক ইলিয়াস সে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটূক্তি করেছে। এখানে যারা তার সাথে বসেছে তারা মাদ্রাসা শিক্ষার এমন কোনো পণ্ডিত ব্যক্তি নয়। দুই একজন তাদের নামই আমি বলতে চাই না, যে এরা ডেবিট করার বা মিডিয়ার সামনে কথা বলার উপযুক্ত কোনো লোক না, উপযুক্ত কোনো আলেম না। তাদের সাথে কথা বলতে যে এসে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে খুব ছোট চোখে, হেয় চোখে কথা বলেছে, যেটা আমাদের হৃদয়ে লেগেছে। আমি ভালো করে বলতে চাই, শুনেন। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। আমরা পরিষ্কার বলি, এদেশে জাগতিক শিক্ষারও দরকার, দ্বীনি শিক্ষারও দরকার। স্কুল কলেজেরও প্রয়োজন, মাদ্রাসা শিক্ষারও প্রয়োজন। দুটোটা শিক্ষাই একটা জাতির জন্য প্রয়োজন। কারণ মাদ্রাসা থেকে হাফেজ, আলেম, মুহাদ্দিস তৈরি হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয় না। একটা দেশের জন্য মুফতি সাহেব যেমন দরকার, ডাক্তার, ইঞ্জিনিয়ারেরও দরকার। কলেজ, ইউনিভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয়, কিন্তু একজন মুহাদ্দিস, মুফতি, হাফেজ কোরআন তৈরি হয় না। অতএব একটা দেশ আর জাতির জন্য দুটোটা শিক্ষারই প্রয়োজন। এবার আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি। যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি কোন শিক্ষাটার প্রয়োজন বেশি, তাহলে এক্ষেত্রে আমরা বলতে বাধ্য থাকব যে জাগতিক শিক্ষার চেয়েও দ্বীনি শিক্ষার প্রয়োজনটা হাজার হাজার গুণ বেশি। কেন? কারণ হলো জাগতিক শিক্ষায়, স্কুল, কলেজ, ভার্সিটি, এই শিক্ষায় একজন শিক্ষিত মানুষকে কিভাবে সম্পদ কামাই করতে হয়, কিভাবে উন্নতি লাভ করতে হয়, কিভাবে ইন্ডাস্ট্রির মালিক হতে হয়, সব শিখায়। কিন্তু মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ বানায়। ঠিক কিনা জোরে বলেন? ডাক্তার হইলেই মানুষ হয় না, প্রফেসর হইলেই মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না। মানুষ হইতে গেলে তার সাথে কোরআনের সম্পর্ক থাকতে হয়, কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতে হয়। এটা আমি মৌলবীর কথা নয়, এটা আমার যদি কথা হতো তাহলে তুমি ইলিয়াস সেটাকে ডাস্টবিনে ফেলে দিতা। এই কথাটা আমার আল্লাহ, এই কথাটা তোমার মালিকের, এই কথাটা আসমান জমিনের মালিকের, যিনি পবিত্র কোরআনের সূরাতুর রহমানে আল্লাহ পরিষ্কার বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, জানো মানুষ কারে বলে? মানুষ তো তাকেই বলে, আমি আল্লাহর ভাষায় মানুষ তো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে। আল্লাহর ভাষায় ডাক্তার হইলেও যদি তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে, আল্লাহ তারে মানুষ কইতে রাজি না। ইঞ্জিনিয়ার হওয়ার পরেও যদি কোরআনের শিক্ষা তার দিলে না থাকে, আল্লাহ তারে মানুষ কইতে রাজি না। তোমার মতো সাংবাদিক, হাজারো সাংবাদিক পরিচয় দিতে পারবা, কিন্তু মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে, কোরআনের শিক্ষার বিরোধিতা করে মানুষ হইতে পারবা না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি আমি আল্লাহর পরিচয়, আমি হলাম রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন।
এর দ্বারাই আল্লাহ পাক বুঝাইলেন, মানুষ যদি পরিচয় তুমি দিতে চাও তাহলে কোরআনের শিক্ষা লাগবে। এ যুবক, সন্তান জন্ম দিলেই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আল্লাহ বলেন, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আমি মালিকের কোরআনের শিক্ষা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের শিক্ষা যার ভিতরে আছে সেই তো মানুষ, কোরআনের শিক্ষা যার ভিতরে নাই সে মানুষ নয়। ডাক্তার হইও আমরা কত ডাক্তারে দেখেছি মানুষ হতে পারে নাই। 20,000 টাকার লোভে কইরা কয় নরমাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার লাগবে, সিজার ছাড়া রুগী বাঁচানো যাবে না, অথচ ডাক্তার ভালো করে জানে রিপোর্ট তার ভিতরে এসেছে, রিপোর্ট তার হাতেও এসেছে, সিজার লাগবে না, বাচ্চার পজিশন বড় ভালো, এরপরে কই সিজার লাগবে কেন? কারণ ওই ডাক্তার শুধু ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই, যে জন্য সে রুগীকে বলতেছে সিজার করো, তার আত্মীয়কে বলতেছে সিজার করো, নইলে বাচ্চা বাঁচানো যাবে না, মাকেও বাঁচানো যাবে না, মিথ্যা রিপোর্ট দিয়ে সিজার করলো। চিরদিনের জন্য আমার একজন সুস্থ মাকে যেই ডাক্তার অসুস্থ বানায় দিল, বলুন আপনারা বলুন, ওই ডাক্তার ডাক্তার নাকি ডাকাইত? আওয়াজ দিয়ে বলো, ডাক্তার না ডাকাইত? কেন এমন ডাকাতি? কেন এমন ডাকাতি? কেন রোগীর অবস্থা কেমন কিছুই জানতে রাজি না, গেলে পরেই কই 10টা 20টা টেস্ট করে আসো, জমি বেচো আর গাই বেচো আর গরু বেচো, এটা বুঝি না, টেস্ট লাগবেই লাগবো। ওষুধ দিতেও পারে, দিলেও দিতে পারে, কিন্তু টেস্ট তার করণই লাগবো, ভালো করে জানে টেস্টের রিপোর্ট আসবে নরমাল, এরপরও ডাক্তারে কই টেস্ট করা লাগবো, কারণ হলো টেস্টের পার্সেন্টেজ ডাক্তারের আছে। আওয়াজ আসতে কেন জোরে বলেন। একজন মানুষ অসুস্থ হলে পরে বাবা সন্তানের জীবন বাঁচাতে, স্ত্রীর জীবন বাঁচানোর জন্য, সুস্থ করার জন্য, বাবা সন্তানকে সুস্থ করানোর জন্য এই টেস্ট করাইতে যায়। যদি তার গরু বেচন লাগে গরু বেচে, জায়গা বেচন লাগে জায়গা বেচে, জমি ব্যস্ত হয়ে জমি বেচে, তুমি যা খুশি তা করো, ডাক্তারের কিছু আসে যায় না, তার দরকার হলো টেস্টের পার্সেন্টেজ। বলুন দেখি, এমন ডাক্তারকে ডাক্তার কইবেন নাকি ডাকাইত কইবেন? ডাকাত। ডাকাত। তুমি ডাক্তার হয়েছো, মানুষ হতে পারো নাই, কারণ হলো দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, তোমার মধ্যে কোরআনের শিক্ষা নাই। ডাক্তার হয়েছো কিন্তু কোরআন শিখো নাই, ডাক্তার হয়েছো কোরআনের শিক্ষা দিলের ভিতরে নাই। কোরআনের শিক্ষার মূলনীতি কি? কোরআনের শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন নয়, এ জীবন জীবন নয়, আসল জীবন হলো মরণের পরের জীবন। এ জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। এই শিক্ষা, এই মূলনীতি হলো মাদ্রাসা শিক্ষার মূলনীতি। এজন্য একজন মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ সে মনে করে আমার দুনিয়ার কাজটাই কাজ না, আমার প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। যেই ডাক্তার এই জ্ঞান অর্জন করত সে কখনো এমন ডাকাতি করতো না। ইঞ্জিনিয়ার হইছে, কিন্তু আমরা দেখি ইঞ্জিনিয়ার হইছে, কোরআন শিক্ষা নাই, কোরআনের দ্বারা কাছে যায় নাই, কোরআনে বিদ্যা অর্জন করে নাই, এজন্য ইঞ্জিনিয়ার হইও সে মানুষ হতে পারে নাই। কালভার্ট বানাইতে যাইয়া রড না দিয়া বাঁশ ঢুকায়া দিছে, এমন রিপোর্ট আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মানুষ মরলো তো ইঞ্জিনিয়ার কি হইলো? আমার দরকার আছিল টাকা, আমি আমার টাকা পেয়ে গেছি, যথেষ্ট, মানুষ মরুক আর থাকুক। এবার বলুন, যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ দেয়, আর মানুষ মরে আর মানুষ কান্না করে আর মানুষ জীবন দেয়, এই ইঞ্জিনিয়ারকেও আপনারা মানুষ কইবেন? আওয়াজ দিয়ে বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এজন্য ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষেরা শোনো, চোখ কান, দুইটা চোখ থাকলেই মানুষ হয় না, দুটা কান থাকলেই মানুষ হয় না।
দুটা হাত পা থাকলে মানুষ হয় না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি আমি মানুষ এবং জিন জাতির ভিতরে কিছু মানুষ আর জিনকে শুধুই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি, কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না। কান দিয়েছি, কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না। আমি আল্লাহ তাদেরকে কল্প দিয়েছি চিন্তা করার জন্য, কিন্তু যা চিন্তা করার তা তারা করে না। এজন্য চোখ কান হাত মুখ থাকার পরও এরা মানুষ না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্প জন্তুর মতো। একটা চতুষ্প জন্তু যেমন হালাল হারাম বুঝে না, একটা গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই, ছাগলের জন্য যেমন জায়েজ নাই না জায়েজ নাই, কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ নাই। আল্লাহ বলেন যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিনল না, বুঝলো না, জায়েজ না জায়েজের ধার ধারলো না, বৈধ অবৈধ বুঝলো না। কোন জিনিস খাওয়া যাবে, কার সাথে ঘুমানো যাবে, কার সাথে দেখা করা যাবে, কি কাজ করা যাবে, এই ধারে কাছেও যে গেল না। মন যেভাবে চায় সেভাবেই চললো, যা খাইতে চায় তাই খাইলো, যা শুনতে মন চায় তাই শুনলো, যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটাইলো। আল্লাহ বলেন এদের জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাৎ না। है जिंदा फकत वहदत अफकार से मिल्लत, है जिंदा फकत वहदत अफकार से मिल्लत, वहदत हो फना जिससे ओ इल्हाम बे इल्हाद, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कामी हाक़ले खुदा दाद, आए मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে জবান খুলে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।
illallah. Subhanallah walhamdulillah. Subhanallah walhamdulillah. Dictionary pariso. Dictionary pariso ni. Madhupura iso ni. Mashallah. আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ মাধবপুরের চলে আসছেন বলি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মাদ্রাসা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় জোরে বলেন ঠিক কিনা ডাক্তার বানাইবেন তো পরে আগে তো মানুষ বানাইতে হইব আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এটা তো পরের বিষয় আগের সাবজেক্ট হলো তারা মানুষের বাচ্চা বানাও আর মানুষের বাচ্চা বানাইবার ফ্যাক্টরি তো আল্লাহ বলেন কোরআনের শিক্ষা ঠিক কিনা জোরে বলেন ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান কাগে মানুষ বানান আর মানুষ বানাইতে হলে অবশ্যই মাদ্রাসায় পড়াইতে হবে এজন্য আমার পাড়া বন্ধুরা বলতেছিলাম আল্লাহ নবী রহমতের নবী বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা আল্লাহ নবী রহমতের নবী বলেন উম্মতের দল মাদ্রাসা যারা পড়ে যারা পড়ায় জানুনি এরাই তো হলো শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ এদের মর্যাদা কেমন তোমরা জানোনি হয়তো এই গরিবের বাচ্চারা মাদ্রাসায় পড়ে রিকশাওয়ালার বাচ্চারা মাদ্রাসায় পড়ে দিনমজুরের একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে জানোনি বাচ্চাটার মূল্য কত দাম কত নবীজি বলেন উম্মতের দল এই বাচ্চাটার জন্য হয়তো তুমি দোয়া করো না বাচ্চাটারে হয়তো তুমি ধমক দাও এই বাচ্চাটারে দেখলে হয়তো তোমার মন ভালো লাগে না তুমি হয়তো মনে করো হয়তো তুমি টিটকারি মস্কারি করো কিন্তু আল্লাহর নবী বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে কারা জানোনি বাচ্চাটার জন্য দোয়া করে গাছের পাতা এই বাচ্চাটার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা নবীজি বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে পানির নিচের মাছ জঙ্গলের বাঘ ভাল্লুক এমনকি ছোট্ট থেকে ছোট্ট মাখলুক গুলা পর্যন্ত এমনকি বালুর কণাটাও মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যেরকম সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে কও তোমার মতো সমাজের জালেমগুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা কিন্তু এই সমাজের গজবটারে আমি আল্লাহ আটকায় রাখি কারণ এই সমাজে পশ্চিমবাগ গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে শিশুদের কোনো দোষ নাই আল্লাহ কই আসমানের উপরে গজব ঝুলতেছে ওই গজব আমি আটকে রাখি শিশুদের উসিলায় শিশু বাচ্চাদের উসিলায় আজকে অবশ্যই শিশু ফুলের মতো প্রাণগুলো ঝরে গেল এই শিশু বাচ্চাগুলার খাতিরে আল্লাহ পাক জমিন টিকায় রাখছে রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয় এই চার দল যদি জমিনে না থাকতো যদি চার দল না থাকতো লাজালতুস সামাআ হাদিদা আমি আল্লাহ আসমানকে লোহা বানাই দিতাম ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা জমিনটারে আমি আল্লাহ তামা বানাই দিতাম তামা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা রহমতের এক ফোঁটা বৃষ্টি আমি জমিনে দিতাম না আল্লাহর গুসার কথা আল্লাহ কয় আমি আল্লাহ কেমন গুসা আমার কি পরিমাণ গুসা শুনো যদি জমিনের ভিতরে আমার কিছু এমন মায়ার বান্দা বান্দিগুলা না থাকতো তাহলে আসমান আমি লোহা বানায় দিতাম জমিন আমি তামা বানায় দিতাম
রহমতের এক ফোঁটা বৃষ্টি জমিনে নাজিল হতো না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না। আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না। আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না। শুধু বৃষ্টি দেই আমার কিছু রহমতের চার দলের খাতিরে। এজন্য আমার ভাইরা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, আল্লাহ কয় পরপর জমিনে শুধু আযাব আর গজব আইতো। ও যুবক, এজন্য বলো তুমি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। বৃদ্ধ বাবাজি তোমার সেজদার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। শিশু বাচ্চাগুলোর উসিলে আল্লাহ জমিন টিকায় রাখছে। আজও মুরব্বী বাবাজি আল্লাহর কদমে সেজদা দেয়। যুবক এখনো মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে। একমাত্র উলামায়ে কেরামের হরকতে আর নরকতে, একমাত্র উলামায়ে কেরামের খেদমতে, একমাত্র মাদ্রাসার খেদমতে। মাদ্রাসা আছে বিদায় এখনো যুবক মাথায় টুপি পরে। মাদ্রাসা আছে বিদায় এখনো যুবক মুখে দাড়ি রাখে। মাদ্রাসা আছে বিদায় এখনো মানুষ আল্লাহর কদমে সেজদা দেয়। মাদ্রাসা আছে বিদায় এখনো মানুষ আল্লাহকে ভয় পায়। যদি এই জমিনে মাদ্রাসা না থাকতো, যদি উলামায়ে কেরামের খেদমত বন্ধ হয়ে যেত, তোমার মতো সাংবাদিকরে আল্লাহ খাওয়াইতো না। তোমার মতো এরকম নাফরমানকে আল্লাহ পাক তারা যাবার গজব দিয়া ধ্বংস করত। কারণ আল্লাহ কয় তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না, তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না। রিজিক যাদের জন্য উঠাই তাদেরকেই তুই খারাপ পো। ওরা যদি না থাকে তোর রিজিক বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? তুই আওয়াজ দিয়া কর। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা, সন্তান জন্ম নিলে মানুষ হয় না, সন্তান মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। আপনাদের এই মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। আপনার সন্তান মানুষ বানানোর ফ্যাক্টরি। এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায়, মানুষের সন্তান বানায়। আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে, ইঞ্জিনিয়ার বানাবো পরে, আগে মানুষের সন্তান বানাবো। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম। মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো। টাকা পয়সা দিয়া সহযোগিতা তো আছেই, এর চেয়ে বড় সহযোগিতা হলো আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া, আমার সন্তানের মাদ্রাসায় দেওয়া। হাসরের ময়দানে আল্লাহ একটা মুকুট লয়ে দাঁড়ায় থাকবো। আর আল্লাহ কইব কই তোমরা, কই? নবীর আব্বাই গিয়া কইব আল্লাহ আমি অমুক নবীর আব্বা, আমার মুকুট খান মাথায় পরাও। আল্লাহ এখন আমি তোমারে খুঁজি না। আরেকজনে গিয়া কইব আল্লাহ আমি অমুক নবীর আম্মা, আল্লাহ এখন আমি তোমারেও খুঁজি না। আল্লাহ মুকুট লইয়া হারাই দিছুন মাথার দিতা, কিন্তু যাই কেডাই নিত? নবীর বাপ মা যায় না। আল্লাহ এখন না তোমরা খুঁজি না। তখনই আপনাদের ওই মদিনাতুল উলুম মাদ্রাসায় ফরুন্না হাফেজার আলেমের মা আর বাবাই গিয়া কইবা আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক আলেমের আম্মা। আল্লাহ কইবা হাসরের মাঠো, হাসরবাসীর সামনে আল্লাহ কইবা আমি তোমরারে খুঁজতাছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ নিজের হাতে ওই মুকুটটা বাপমার মাথায় আল্লাহ পরাইয়া দিবেন। সন্তানের মাথায় ফাকরি পরাইব দুনিয়ার মানুষে, হাফিজ সাহেবের বাপমার মাথায় ফাকরি পরাইব উলামায়ে কেরাম উস্তাদগণ, আর ওই হাফিজ সাহেবের আব্বা আম্মার মাথায় ফাকরি পরাইবা আল্লাহ নিজে। আলেমের মাথায়, আলেমের বাপমার মাথায় ফাকরি পরাইবা আল্লাহ নিজে। আল্লাহর হাতে ফাকরি পরার, আল্লাহর হাতে মুকুট পরার মনের ইচ্ছা মন থেকে কার কার আছে একটু হাত ধরে আল্লাহরা দেখায়। আল্লাহ তুমি প্রতিটা হাতরে কবুল করো। যুবক ভাই অনুরোধ করে বলি, ফিতনার জমানা চলে আসছে, ফিতনার জমানা চলে আসছে। আগে মানুষ বানাও, মাদ্রাসায় দাও, সন্তানকে মানুষের সন্তান বানাও, আল্লাহর হাতে মুকুট পরার ব্যবস্থা করো। ঐশীর মতো সন্তান জন্ম দিলে সন্তানের হাতে বাপ মা খুনও হয়। ইংলিশ মিডিয়ামে পড়াইয়া লাভ হয়েছে কি? সন্তানের হাতে বাপ মা খুন হয়েছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হযরতকে রিসিভ করার জন্য একটু আগাবো।
এর আগ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমার ছোট ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান বাহুবলী সুন্দর কথা বলবেন এবং মাদ্রাসার জন্য কিছু আবদার করবেন। আমি তো আপনাদেরকে কিছু ইঙ্গিত দিয়া গেলাম, মন থেকে দিল থেকে আমরা মাদ্রাসাকে ভালোবাসবো। মাদ্রাসা আসি বিদায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে, ঠিক কিনা জোরে বলেন? মাদ্রাসা আসি বিদায় এখনো আল্লাহ আসমান থেকে রহমত নাজিল হয়, মাদ্রাসার আসি বিদায় এখনো জমিন থেকে ফসল হয়। অতএব মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজেদের খাতিরে, নিজে বাঁচার খাতিরে। আমি যদি দুনিয়াত বাচ্চা থাকতাম চাই মাদ্রাসা বাঁচাই রাখন লাগবো, মাদ্রাসা বাচ্চা থাকলে আল্লাহ আমার বাঁচাইব, ঠিক কিনা জোরে বলেন? এটাই আমার লাস্ট কথা। মাদ্রাসা বাচ্চা থাকলে আল্লাহ আমারে বাঁচাইবা, মাদ্রাসা যদি আমার খাতিরে ধ্বংস হয় আল্লাহ আমারও ধ্বংস করে দেব। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদার করুন, সবাই বলি আমিন। কেউ যাবেন না, দয়া করে বসেন, ধৈর্যের সাথে বসেন, ইনশাআল্লাহ হযরত সঠিক সময় চলে আসবেন। আমরা এখানে কষ্ট করে বসা আছি একমাত্র কাকে খুশি করার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন কাকে? গরমের মৌসুম জানি আপনাদের কষ্ট হইতেছে, কিন্তু এই কষ্টটাও হাসরের ময়দানে আমলনামা ওজন হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বসার পরিপূর্ণ যাজার বদলা আল্লাহ পাক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেবের কাছ থেকে সুন্দর আলোচনা শুনছিলাম। প্রিয় হাজিরিন, আজকের যিনি প্রধান অতিথি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, সারা বাংলার আলোচিত মুখ, পরিচিত মুখ, বিশিষ্ট ওয়াইজ খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা যারা এখনো রাস্তাঘাটে বাড়ি করে অযথা সময় নষ্ট করতেছি, সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব